পৃথিবীতে মানুষের স্বর্গ সুখ বলতে যদি থাকে সেই স্বর্গ সুখটুকু অনুভব করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সিস্টেমে শিক্ষার্থী তো দূরের কথা, মানুষই তারা মনে করতো না। কেমন লাগছে এই অনুভূতি যদি বলি ভাই, সত্যিকার অর্থেই পৃথিবীতে মানুষের স্বর্গ সুখ বলতে যদি থাকে সেই স্বর্গ সুখটুকু অনুভব করছি। একটি ভয়ঙ্কর শিক্ষা বৈষম্য, উচ্চ শিক্ষায় যদি এমন হয় সেখান থেকে মুক্তির যে স্বাদ, সে স্বাদটুকু কেমন হতে পারে আপনি একজন মানুষ আপনার ক্যাম্পাস দিয়ে আপনি বিবেচনা করেন। আপনার ক্যাম্পাসকে নিয়ে দিনে রাতে 24 ঘন্টা সকালে বিকালে এখানে সেখানে অপমান করা হয়, অপদস্থ করা হয়, সেখান থেকে আপনি একটি চূড়ান্ত মুক্তির দিকে যাচ্ছেন। আপনাকে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সিস্টেমে শিক্ষার্থী তো দূরের কথা, মানুষই তারা মনে করতো। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট এবং এটার বৈষম্য কি যারা রেজিস্ট্রার ভবনে বারবার গিয়েছে তারাই জানে। সেখানে তাদের শিক্ষার্থীদেরকে বলা হতো দুপুরের পরে আসে, আমাদেরকে লাঞ্চ দুপুর কেন বিকেল গড়িয়ে গেলেও আমাদের কোনো সিস্টেমে থাকতো না। আমরা অনেকেই অনেক কথা বলে, আমরা এবার যখন গিয়েছি তারা সুস্পষ্ট বলেছেন যে 7 কলেজ চালানোর মতো ন্যূনতম যে সেই শক্তি আমাদের কর্মকর্তা এখানে নেই, শুধুমাত্র অনৈতিকভাবে চালানো হচ্ছে, যার ফলশ্রুতিতে তারাও পারছিল না, আমরাও সেখানে গিয়ে সেবাটি পাচ্ছিলাম না। তো এই শিক্ষা বৈষম্য থেকে মুক্তির জন্য যে আন্দোলন করেছি সেখানে সফলতা, প্রত্যেকটি শিক্ষার্থী আজকে ঈদের আগে একটি ঈদ আনন্দ পাচ্ছে। এটি আসলে কোনো ভাষায় এটিকে প্রকাশ করা সম্ভব না। আমরা সাংবাদিক মহোদয়গণের প্রতি অন্তঃস্থল থেকে প্রথম থেকে অনেক বেশি কৃতজ্ঞতা জানাই, তারা আমাদের পাশে ছিলেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, কিছু মানুষ কিছু মানুষ অথবা কোনো না কোনো এক অজানা কারণে তারা ভুল তথ্য ছড়ায়। হয়তো আজকে এনটিভিতে যে নিউজটি হয়েছে এটি একদম আমাদের যে দৃষ্টিকোণ সেখান থেকে সম্পূর্ণ ভিত্তিহীন তথ্য। কারণ আমাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে তারা যারা এই যে বর্তমান অন্তর্বর্তী প্রশাসন হচ্ছে সেই প্রশাসনের সাথে সমন্বয় করে জাস্ট এই সেশনের ভর্তিটি তারা নেবেন। এর পরবর্তীতে তারা একটি শিক্ষার্থীর ভর্তিও সেই নতুন পুরাতন বিশ্ববিদ্যালয়ে নেবেন তো নেবেন না, বরং তারা রেজিস্ট্রেশন যে কার্ড নাম্বারগুলো আছে সেগুলো কীভাবে ট্রান্সফার করা যায় সেগুলো নিয়ে কাজ শুরু করে দিয়েছে। অর্থাৎ শিক্ষার্থীদের চাওয়া একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় এবং স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় পরিচয় তারা চলতে চায়। ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে একমত। হঠাৎ করে আজকে 3 দিন আগে যে নিউজ আমরা যে কথা বলে আসলাম, ইউজির সাথে যে কথা বলি, আজকে হঠাৎ কেন কি একটা নিউজ হয়ে গেল, ভুল নিউজ, এটি সম্পূর্ণ একটি বিভ্রান্তিকর তথ্য ছিল। আমরা শিক্ষার্থী ভাইদেরকে বলবো, বোনদেরকে বলবো, আপনারা যা চাইবেন ঠিক সেইভাবে রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে আপনাদের সমাধান করে দিবে। এটি একটি সমাধানযোগ্য কাজ, কাজেই রাষ্ট্র তার সর্বোচ্চটুকু দিয়ে ভাবছে বলেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 6 মাসের মাথায় তারা নীতিগত সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত কাজের দিকে ধাবিত হয়েছে। কাজে এখানে আর কোনো বাধা নেই, তারা শিক্ষার্থী বিমুখ না, বরঞ্চ তাদের একটি প্রতিশ্রুতি, এদেশের শিক্ষার্থীরা যেইভাবে ভালো থাকবে তারা সেই কাজটুকুই করে দিবে। এবং এতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন বেঁচে যায়, 7 কলেজ শিক্ষার্থীরাও বেঁচে যায়। আরেকটি বিষয় হচ্ছে, আর ছোট্ট করে একটু যদি বলি যে আসলে ওইখান থেকে পরিচয়টি যখন এখানে নিশ্চিত হবে তখন একদিক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন তাদের একাডেমিক এবং রাজনৈতিক মুক্তি পাবে, 7 কলেজের তার একাডেমিক এবং রাজনৈতিক মুক্তি যেটি থাকে আর কি বলা হয় সেটিও পেয়ে যাবে। সামষ্টিক প্রেক্ষাপটে সবার জন্য একটি মঙ্গলজনক সমাধান রাষ্ট্র করছে। রাষ্ট্রের সম্মানিত শিক্ষা উপদেষ্টা মহোদয়, সদ্য সাবেক, তাকে ধন্যবাদ জানাই, বর্তমান শিক্ষা উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ জানাই, প্রধান উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ জানাই, ইউজিসির সকল কর্মকর্তা, বর্তমান শিক্ষা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন প্রতিটি মানুষের প্রতি আমাদের হৃদয় থেকে অন্তর থেকে শ্রদ্ধা জানাই। স্বাধীনতার এত বছর পরে এসে তারা আমাদের চূড়ান্ত সমাধানটি করে দিচ্ছেন। প্রজ্ঞাপন বিষয়ে তারা বলেছেন তারা অনতি বিলম্বে এই প্রজ্ঞাপনটি জারি করবেন।